দেখেন এই কয়টা দিন আগের কথা, 2024 সালে বাংলাদেশ যখন পাকিস্তান সফরে গেল, রাওয়ালপিন্ডিতে দুটো টেস্ট খেলতে গেল। তখন সাবেক ক্রিকেটার বাসিত আলী উনি তার ওই যে ইউটিউব শোতে বললেন যে একমাত্র বৃষ্টি বাংলাদেশকে টানা 2 ম্যাচে হারা থেকে বাঁচাতে পারে, হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচাতে পারে। বৃষ্টি ওই সময় রাওয়ালপিন্ডিতে আসে নাই। শেষ পর্যন্ত পাকিস্তানকে কেউ বাঁচাইতে পারে নাই, বাংলাদেশকে না পাকিস্তানকে কেউ বাঁচাইতে পারে নাই হোয়াইট ওয়াশ হওয়া থেকে। আজকে 2026 সালে আজকের দিনটায় বরং বাসিত আলী এসে বুঝতেছেন যে একমাত্র বৃষ্টি স্রষ্টার দেওয়া বৃষ্টি পারে পাকিস্তানকে টানা দুটো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া থেকে বাঁচাতে। সেই 2024 সালের সিরিজটাও বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছিল, আর এই 2026 সালের সিরিজটাতেও হোয়াইট ওয়াশ করা এখন সময়ের ব্যাপার। 2টা দিন টেস্ট পড়ে আছে, শুধুমাত্র বৃষ্টিতে যদি এই দুদিন ভেসে যায়, মোটামুটি সেশন 2 খেলার সুযোগ যদি স্রষ্টা দেন তাহলেও পাকিস্তানকে অল আউট করা উচিত বাংলাদেশের। আর যদি নিতান্ত বৃষ্টিতে ভেসে যায় তাহলে বাসিত আলীদের আজীবন স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে অ্যাটলাস সেই বৃষ্টি রক্ষা করলো। যাই হোক, পাকিস্তানকে নিয়ে এই যে ছেলে খেলা করার মতো অবস্থায় বাংলাদেশ চলে আসছে, এটাই বাংলাদেশের টেস্টে বড় হয়ে ওঠা, এটাই বাংলাদেশের প্রাপ্তি। ওই যে রমিজরা যারা যখন প্রেস বক্সে বলেন, ওই কমেন্ট্রি বক্সে বলেন যে না বাংলাদেশ বড় দল হয়ে উঠছে, বাংলাদেশ পাকিস্তানকে ডমিনেট করতে শিখছে, বাবর আজম এমন একটা পরিস্থিতিতে পড়ছে যে নাহিদ রানারে কীভাবে খেলবে কোনো ক্লু খুঁজে পাচ্ছে না, এটা বাংলাদেশের বড় হয়ে ওঠার স্বীকৃতি। হয়তো স্বীকৃতিটা পয়েন্ট টেবিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে মিলবে, হয়তো স্বীকৃতিটা আরও অনেক জায়গায় মিলবে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা, আমি আজকের দিন সকালে যেটা বলছিলাম যে একটা বিগ ডে, সেই বিগ ডে স্টেটমেন্টটা দেওয়া হয়ে গেছে। আমি একটু আমার জায়গা থেকে বলি যে আমি আজকের দিনে বাংলাদেশের কাছে যে ক্রিকেটটা দেখতে চাইছিলাম, মোটামুটি কিন্তু প্রকৃতি আমাদেরকে সারাদিন ক্রিকেট খেলতে দিছে। যে ক্রিকেটটা দেখতে চাইছিলাম সেটা দেখতে পাইছি কিনা এই জিনিসটা একটু আলোচনা করি। আজকে সকালের কন্টেন্টে আমার কথা ছিল একটাই, যে আমাদের যা করণীয় আছে, ওই যে সবসময় বড় বড় মানুষরা বলেন না যে সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে নাই, এই পৃথিবীর বেশিরভাগটাই আমাদের নিয়ন্ত্রণে নাই। স্রষ্টার বলেন, প্রকৃতির বলেন, নিয়তির বলেন, আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা তার নিয়ন্ত্রণে। আমাদের যেটুকু করণীয় আছে সেটুকু সুন্দরভাবে করতে হবে। এখন এই টেস্টে আমাদের সবচেয়ে সুন্দরভাবে যেটুকু করণীয় সেটা আজকের দিনটায় করার ছিল। সেটা হচ্ছে আমাদের 3 জন ব্যাটসম্যান, লিটন, মুশফিক, শান্ত, এই 3 জন, যেহেতু এরা 3 জন ইনফর্ম, মিরাজকে আমি বাদ দিছি কারণ মিরাজ হচ্ছে আউট অফ ফর্ম। আউট অফ ফর্ম নিয়ে কখনো আমি কারোর সমালোচনা করি না। মিরাজ আউট অফ ফর্ম আছে, আবার ফর্মে ফিরবে যখন ওর উপর প্রত্যাশার চাপ তৈরি করবো। এই 3 জন ব্যাটসম্যানের ভালো ক্রিকেট খেলতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, খেলে আজকেই আমাদের স্টেটমেন্টটা রেখে আসতে হবে যে ম্যাচ জেতার জন্য যা করা দরকার আজকে করব। ওয়েট করার কোনো সুযোগ নাই, টাইম ক্লিক করে ম্যাচ জিতবো বা অমুক তমুক কোনো সুযোগ নাই। সেই জিনিসটা মুশফিক আর লিটন করে দেখাইছে। দেখেন দিনের শুরুতেই শান্ত উইকেটটা গেছে, এরপরে মুশফিক আর লিটন যে জুটিটা করলো, এইটা আমি বলবো যে আমরা আধুনিক টেস্ট ক্রিকেট যে বুঝে উঠতে পারছি সেটার একটা লক্ষণ। কারণ আধুনিক টেস্ট ক্রিকেট কি বাসবল? না, ওইটারে আমি আধুনিক টেস্ট ক্রিকেট মনে করি না। ওইটা হচ্ছে ইংল্যান্ডের ওয়ানডেতে মান সম্মান হারায় লেজে গোবরে হওয়ার একটা প্রতিশোধের ক্রিকেট। ওইটার সঙ্গে টেস্ট ক্রিকেটের খুব একটা সম্পর্ক নেই। আধুনিক টেস্ট ক্রিকেট হচ্ছে অস্ট্রেলিয়ানরা সেই প্রস্তর যুগ থেকে যেটা খেলে ওটা আধুনিক। ওই ডন ব্র্যাডম্যানের যুগ থেকে শুরু করে স্টিভ ওয়া হয়ে আজকে এই যে স্টিভ স্মিথের যুগ, এই যুগ পর্যন্ত অস্ট্রেলিয়া যে ক্রিকেটটা খেলে ওটা হচ্ছে আধুনিক ক্রিকেট, শহরে সবসময় আধুনিক। আপনি ক্রিকেট খেলতে যাবেন, ওই যে মাঠে ব্যাট করতে যাবেন, ওখানে গিয়ে আপনি বক ডাউন করবেন না, আপনি রানের মনে রান করতে থাকবেন। পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে রান করতে থাকতে হবে, মাথা নিচু করা যাবে না। সেই জন্য কি শুধু 4 ছয় মারাই একমাত্র উপায় নাকি? না, সেটা মুশফিক আর লিটনের ব্যাটিংটা আজকে দেখলে টের পাবেন। মুশফিক আর লিটন এমনও হয়েছে টানা 5 ওভার 6 ওভার একটাও বাউন্ডারি নেই। আপনি স্কোর বোর্ডের দিকে তাকান, টিক 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 চলতেইছে চলতেইছে, সিঙ্গেল ডাবল এটা চলতেছে। লিটন মাত্র 4টা বাউন্ডারি মারছে, কোনো ওভার বাউন্ডারি নাই। মাত্র 4টা বাউন্ডারিতে সে আজকেও 79 রানের একটা ক্লাসিক ইনিংস খেলে আসছে। কি ইনিংস রে ভাই, কি ইনিংস! এই ইনিংসটা আবার হচ্ছে আগের ইনিংসের একদম অন্যরকম রূপ। এই ইনিংসটা শুধু হচ্ছে কোথায় কোথায় বল পাঠানো সম্ভব
উইকেটের চারদিকে বল পাঠায় প্রতিপক্ষের পাগল বানানো সম্ভব। হ্যাঁ, পাকিস্তানিরা ডিফেন্সিভ ফিল্ড সেট আপ করছে, যেটা আমি মানে পাকিস্তানিদের তো সবসময় আমি বুদ্ধির ব্যাপারটা বুঝে উঠতে পারি না। এ পরিস্থিতিতে ডিফেন্সিভ ফিল্ড সেট করে লাভ কি? সেই ডিফেন্সিভ ফিল্ড সেটটা কিভাবে পাগল বানাইতে হয় সেটা মুশফিক আর লিটন আজকে দেখায় দিছে, এবং এই যে টিকটক 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 করে স্কোর বোর্ডটারে সচল রাখছে। এইটা হচ্ছে মূলত টেস্ট ক্রিকেট। একটা সময়ও তারা থামে নাই যে না আমরা দেখি, প্রচুর সময় আছে, 3 দিন সময়। টেস্টে 2 দিনের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, বাকি 3 দিন মিলে আমরা খেলি না, টাইম নাই, বৃষ্টি আসতেছে, তারপরে উইকেট কঠিন হয়ে গেছে, এখন স্লো ডাউন করলেই আমার খেয়ে দেবে। আর আমি যদি রান্না করে আউট হয়ে যাই তাতে তো কোনো লাভ নেই, আমাকে দৌড়াতেই থাকতে হবে, দৌড়াতেই থাকতে হবে। তারা দৌড়েছে, দৌড়াচ্ছে। আজকে মুশফিকের কথা যদি না বলি আলাদা করে, মুশফিককে নিয়ে তো আলাদা কন্টেন্ট করা উচিত, অনেক কিছু করা উচিত। এই লোকটা কে বলে কাগজে কলমে ৩৯ বছর বয়স। আমাদের দেশের ট্রেন্ড যদি মনে রাখি, আমি জানি না মুশফিকের ব্যাপারে সত্যি কিনা এটা, আমাদের দেশে তো ২-৩ বছর কাগজ কলমের সঙ্গে বয়সের ব্যবধান থাকে। তাই যদি হয়, মুশফিকের বয়স এখন ৪২-৪৩। ৪২-৪৩ বয়সে কি ফিটনেস, কি এনার্জি, কি দুর্দান্ত একটা ক্রিকেট সে দেখাচ্ছে। সেই যে ক্রিকেটটা দেখাচ্ছে, এটা কি ওই ৩৯ বছর বয়সে উইকেটে গিয়ে বসে থাকা? অথবা উইকেটে গিয়ে শুধু ৪ ছক্কার ভরসা করা? না রে ভাই, কিভাবে দেখেন, লিটনের বরং মাঝে, মাঝে মনে হচ্ছিল ওর কাছে একটু ক্লান্ত। না, লিটনের কখনো ওই অর্থে ক্লান্ত মনে হয় না। মানে মুশফিকের সতেজতার কোনো শেষ নেই। এই সময়ে এসে সে একটা সেঞ্চুরি করল। এখনো তো ২-৩ বছর হয়তো খেলবে। সামনে ৮,০০০ টেস্ট রানের হাতছানি। ওয়াও! ৮,০০০ টেস্ট রান। একসময় তো কল্পনা করাই কঠিন ছিল। আমরা সেই যুগের মানুষ। যখন ৮,০০০ টেস্ট রান করলে আমরা সেলুট দিতাম তাকে। সেই যুগের মানুষ। পরে জিনিসটা আ শচীন টেন্ডুলকার খুব আ বানায় ফেলছেন, সহজ বানায় ফেলছেন। পরে তো আরো অনেকে ওই মাইল ফলকগুলো ক্যাট, 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 ক্যাট করে পার পেয়ে গেলেন। কিন্তু একটা ৮,০০০ টেস্ট রানের হাতছানি, বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি, অমুক-তমুক কত কি তার সামনে। এই বয়সে কি অসাধারণ ক্রিকেটটা, এবং ওই যে টিকটক, টিকটক ক্রিকেট। মানে তিনি সমানে রান বের করতেছেন, সমানে রান বের করতেছেন। অপূর্ব, অপূর্ব ব্যাটিং করছে এরা ২ জন। আমি বিশ্বাস করেন মুশফিককে নিয়েই আমার একটু কনফিউশন ছিল যে মুশফিক না বক ডাউন করে বসে। ফার্স্ট ইনিংসে মুশফিক বক ডাউন করছে। মুশফিক এবং শান্ত বক ডাউন করেই ফার্স্ট ইনিংসে কিন্তু আমরা বিপদে পড়ছিলাম। এবং মুশফিক মাঝে, মাঝে বক ডাউন করে। বক ডাউন করে বসলেই বিপদ। উইকেটে টার্ন হচ্ছে। ও বৃষ্টি চলে আসতেছে। যেকোনো সময় বিপদ হয়ে যাবে। আমাদের হাতে আসলে টাইম কম। লোকে যেমন ভাবতেছে অনেক টাইম, টাইম নেই। এই যে দেখেন না, আজকের দিনটার খেলা কিন্তু শেষ হলো না। অন্তত ১৫-২০ মিনিটের খেলা বাকি ছিল। আ আ আলোক স্বল্পতায় শেষ হয়ে গেল। আকাশ মেঘ ভরে আছে রে ভাই। সারাদিন যেকোনো সময় টানা বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে। আমার তো বৃষ্টি নিয়ে এত প্যানিক হচ্ছে, আগামী ২ দিন না মানে কি যে হবে? শুধু সবসময় এই প্যানিকে ভুগবো যে বৃষ্টি আসে কিনা, বৃষ্টি আসে কিনা? বৃষ্টি ছাড়া ২ টো সেশন পার করা দরকার। এখন এই জিনিসটা আমাদের ব্যাটসম্যানরা বুঝতে পারছেন, এবং যেই এই জুটিটা ভেঙে গেছে, তারপরের দৃশ্যটা আপনি দেখেন। মুশফিক থেকে গেল আরো খানিকক্ষণ, লিটন আউট হয়ে গেল। তারপরে কিন্তু নাহিদ রানা বলেন, তাইজুল বলেন, যে আসছে সে কিন্তু মোটামুটি শরীফুল দিব্যি চার্জ করে খেলে ম্যাচকে, আমাদের লিডকে ৪৩৫-৩৬ এ নিয়ে গেছে। ওরে সর্বনাশ! ম্যামথ লিড, ম্যামথ লিড। এরকম উইকেট, যে উইকেটে পরিষ্কার দেখা যাচ্ছে 4th ইনিংসে বল ঘুরবে, লাট্টুর মতো করে ঘুরবে, সেই ইনিংসে ম্যামথ লিড। যদিও আমি দেখতেছি সোশ্যাল মিডিয়া একই সঙ্গে স্ক্রল করলে বোঝা যাচ্ছে যে অনেকে একটু বুঝে না বুঝে হতাশ যে বাংলাদেশ কেন ওই সময় আরেকটু ধৈর্য দেখালো না। ভাই, ধৈর্যের গেম শেষ। প্রথমত টাইম নাই। এই যে দেখতেছেন না বৃষ্টি আসতেছে, বোঝা যাচ্ছে আপনি আসলে আরো ২ দিন খেলা নাই। আপনি কতটা খেলা পাবেন সেটা স্রষ্টার উপরে নির্ভর করতেছে, বৃষ্টির উপরে নির্ভর করতেছে। আর দ্বিতীয় কথা, উইকেট ভালো নাই। উইকেটে আপনি ওয়েট করলে বিপদে পড়বেন। মেরে মুরে দ্রুত ৪৫০ রান, ৪৩৬ এর লিড নিয়ে গেছে, অনেক বড় ব্যাপার। কিসের ৪৩৬? আপনি যদি প্রপার পাকিস্তানের বিপক্ষে কোনো অলৌকিক কিছু না হয়, ওই যে একবার কাইল মেয়ার্স ইসের বিপক্ষে, আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল এক লিড নিলাম। কাইল মেয়ার্স কোত্থেকে এসে ডাবল সেঞ্চুরি করে আ ম্যাচ জিতে ফেলল। এন্ড ওরকম ফ্রিক কিছু ঘটলে, অলৌকিক কিছু ঘটলে আমরা কি করব? সেটা ভাই ৭০০ লিড হলেও হইতে পারে। ওইটার জন্য ভয় পেয়ে লাভ নাই। ৪৩৭ এই উইকেটে মোর দ্যান এনাফ।
ফলে আমাদের এই লিডটাই দরকার ছিল, এরকম দ্রুতই দরকার ছিল। কারণ আসলে আমাদের বাকি ২ দিনের ২ দিনই আমরা টাইম পাবো না। আমাদের স্পিনারদের যথেষ্ট বল ঘুরানোর টাইম দিতে হবে। সেই জিনিসটা আমাদের ব্যাটসম্যানরা প্রপারলি করতে পারছে না। আজকে সকালে যে বারবার বিগ ডে, বিগ ডে, বিগ ডে বলতেছিলাম, দিস ইজ বিগ ডে। বিগ ডে মানে বিস্ফোরক কিছু না। এটা আমাদের মুশফিক এবং লিটন প্রমাণ করছেন এবং সঙ্গে টেইলকে নিয়ে টেইলের যে রোলটা, তারা যে হারিনেসটা দেখাইছেন যে সময় শেষ হয়ে আসতেছে দ্রুত পিটাই, আমি অনেককেই বলতে শুনছি, মানে স্ট্যাটাস দিতে দেখতেছি, ভাই এরা এত ব্যস্ত হচ্ছে কেন, এরা এত ব্যস্ত হচ্ছে কেন, সময় আছে না, সময় নেই। ঠিক মতো আমাদের টিম যা পারফেক্ট খেলা খেলছে, এখান থেকে যদি হেরে যায়, আমি এই কথা দিচ্ছি যে এখান থেকে যদি বাংলাদেশ হেরেও যায়, আমি আবারও ঠিক এখানেই হাসতে হাসতেই বলবো যে বাংলাদেশ ঠিক যা যা করার দরকার ছিল ওই দিনটা, তৃতীয় দিনটা পর্যন্ত তাই করছে। কিচ্ছু ভুল হয় নাই। কোনো জায়গায় কোনো ভুল হয় নাই। এখন বাকিটা স্রষ্টার হাতে, বাকিটা বৃষ্টির হাতে, বাকিটা সময়ের হাতে এবং তা স্রষ্টার যদি সেই করুণাটা থাকে তাহলে আমাদের স্পিনাররা দেখায়া দিবে। ইভেন আমাদের পেসাররাও দেখায়া দিবে। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।